হাতে হাত দিয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে খেতে যাবো তা না, ট্যাক্সি চেপে ঘুরে বেড়াচ্ছি। ঠিক কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, এই আমার না এই সাসপেন্স জিনিসটা একদম ভালো লাগে না। তা একটা প্রশ্ন করছি তো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, দুর্গা মেসেজটার কোনো রিপ্লাই করেনি, ফোনও করেনি। তার মানে কি ও দেখেনি? আমিও তো হুট করে বেরিয়ে চলে এলাম, কিন্তু ডক্টর রঞ্জন কোথায় আছেন জানবোই বা কি করে? আপনি কেন আমার সাথে এরকম করছেন? দাদা, এটা ওখানে বকছে, দেবো নাকি জমের মতো মুখটা বন্ধ করে? আমি কি করেছি একটু বলবেন? এইবার বুঝেছি। নিশ্চিন্ত, নিরুদ্দেশ যাত্রা, কোথায় যাব কিচ্ছু ঠিক নেই, অনলাইন শুধু ঘুর 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 ঘুর। ব্যাপারটা তো বেশ রোমান্টিক লাগছে, জানো, থ্রিলিং। সম্রাট প্লিজ, তুমি তোমার মুখটা একটু বন্ধ করবে? এই আমার না গান পাচ্ছে, গাই। हम तुम एक टैक्सी में बंद हो और पंचदी ना शेष হয় और ड्राइवर सो जाए और সম্রাট, তোমার সামনে আমি হাত জোর করছি, প্লিজ চুপ করো, মুখটা বন্ধ করো নিজের, প্লিজ। এই তুমি আমাকে এত ধমকাচ্ছ কেন বলো তো? তোমার মতলব তো আমার ভালো লাগছে না। এই তুমি আমাকে কিডন্যাপ টিডন্যাপ করবে না কি বলো তো? হ্যাঁ, এক মিনিট দাঁড়ান। এটা তো দাদা ভাইয়ের গাড়ি, কিন্তু এখন এখানে কি করছে? জানু ম্যারিড, আমার ওয়াইফ, আর অন্যের ওয়াইফের দিকে চোখ তুলে তাকানোটা পাপ। আপনার এই চোখ দুটো পাপ করেছে ডক্টর রঞ্জন। তপস্যার মৃত্যুটা মেনে নেওয়া যায় না বিনয়। রাজনৈতিক শত্রুতার বশে কেউ এভাবে বাড়ির মধ্যে ঢুকে এসে না না আমিও শেষ দেখে ছাড়বো বিনয়। যে এই ঘটনাটা ঘটিয়েছে, যারা এই ঘটনার পেছনে আছে, তাদের সবাইকে খুঁজে বের করে। ওরা তো খুঁজে বের করেছে স্যার। ওরা সবাই আঙুল তুলছে অভিরূপ মুখার্জির ছোট ছেলে অনির্বাণের দিকে, কারণ ঘটনাটা ঘটার ঠিক আগেও আমার বাড়িতে এসেছিল। কিন্তু স্যার, আমার মন বলছে না। আমি ওকে চিনি স্যার, তাই বিশ্বাস করতে পারছি না ও এই ধরনের কাজ করতেই পারে না স্যার। অনির্বাণ কিন্তু শুধু অভিরূপের ছেলে নয়, ও দুর্গার হাজবেন্ড। মানে আপনি স্যার? আমার মন বলছে এই সমস্ত দুর্গাকে ফাঁসানোর প্ল্যান। মাথার উপরে তুমি আছো, আমি আছি। অভিরূপ এ সমস্ত জেনে গিয়ে বুঝতে পেরেছে যে ওকে থামানোটা খুব সহজ হবে না। এই এমন একটা ধাক্কা ওকে দিতে হবে যাতে ওর সঙ্গে আমরাও। তার জন্য তপস্যাকে। তুমি তো জানো অভিরূপকে, মন্ত্রী হওয়ার জন্য কি কি করেছে সবই তো আমাদের জানা। দল সবার উপরে, তাই দলের স্বার্থে আমি চুপ করে আছি, নইলে আমি। কিন্তু স্যার, আপনি এসব প্রমাণ ছাড়া। প্রমাণের অভাবেই তো কিছু করতে পারিনি বিনয়, কিন্তু আমার মন বলছে সবকিছুর জন্য অভিরূপই দায়ী। যাই হোক, অন্য একটা ব্যাপারে তোমার সঙ্গে জরুরি কথা আছে। হ্যাঁ স্যার, বলুন স্যার। কাল স্কুলের মাঠে আমাদের এই পার্টি অফিসের সামনে যে জনসভা আছে, সেখানে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে
দুর্গাও তার বক্তব্য রাখবে, এটা আমি চাই। স্যার আপনি কি দুর্গার সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা বলেছেন? জনসভার ব্যাপারটা ওকে জানানো হয়েছে, আর ও থাকবেও, কিন্তু নির্বাচনের প্রার্থী হিসেবে মানুষের কাছে ওর তো বক্তব্যটা রাখতে হবে। হ্যাঁ ঠিকই, কিন্তু ও কি? আমি নিজে কথা বলে নেব ওর সঙ্গে, তুমি মন শক্ত করো। আমি কথা দিচ্ছি, ইলেকশন সামনে থাকলেও তপস্যার কেসের ইনভেস্টিগেশনটা আজকে থাকবে না, আর এ নিয়ে কোনো হইচইও করা যাবে না। বুঝলাম স্যার, অভিরূপকে শায়েস্তা করতে হলে আমাদের দুর্গাকে হাইলাইট করতে হবে। হ্যালো স্যার, খবর দেওয়ার আছে স্যার। ব্যথা করছে না খুব? ঠিক আছে। অঞ্জনবাবু, আই এম ভেরি সরি। আরে না না, আমার সেরকম লাগেনি, ঠিক আছে। না না, আমি তার জন্য বলছি না। আসলে আমার দাদা ভাই যে ব্যবহারটা আপনার সাথে করেছে সেটা দেখুন দেখুন আমি জানি ও যে কাজটা করেছে সেটা একটা ক্রিমিনাল অফেন্স, কিন্তু এই মুহূর্তে আমি এর থেকে বেশি আর কিছু। মেয়েদের মানসিক অবস্থাটা আমি বুঝি, কিন্তু ও যে এতটা পর্যন্ত এগিয়ে যাবে ভাবিনি আমি বুঝতে পারছি ও যেটা করেছে তার শাস্তি তো পাবেই, কিন্তু এই মুহূর্তে এর থেকে বেশি আমি। আরে অনির্বাণ, প্লিজ প্লিজ এতটা ফর্মাল হবেন না, প্লিজ। নিন 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 নিন, ধরুন এটা চটপট খেয়ে নিন। কি এটা? দুধ হলুদ। আমার মা বলে এটা গরম গরম খেলে গায়ের ব্যথা মরে যায়। বাবা, তুমি তো ডাক্তারের ওপরেই ডাক্তারি করছো। ও মা, এখানে ডক্টর তো নিজেই অসুস্থ হয়ে পড়ে আছেন। এসব ঘরোয়া টোটকাকে মোটেও অশ্রদ্ধা করবেন না, খুব কাজের জিনিস। নিন নিন নিন, খেয়ে নিন। কি হলো, কি দেখছেন আপনি? মেলানোর চেষ্টা করছি, যে দুর্গাকে একটু আগে দেখেছিলাম আর এখন যাকে দেখছি। আমার তখন খুব একটা সেন্স ছিল না, কিন্তু তার মধ্যে আমি ভাবছিলাম, কে তুমি, যার ভয়ে অতগুলো প্রফেশনাল গুন্ডা ওইভাবে। চিন্তা করবেন না অঞ্জনবাবু, এরকম কাজ ও অনেকবারই করেছে। সেটা ঠিক, কিন্তু যার মধ্যে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, সে কি করে এরকম। আমার মা আরো একটা কথা বলে, শাসন করা তাকেই মানায়, সোহাগ করেছে। শুধু আপনি বলে নয়, আপনার জায়গায় যদি অন্য কেউ বিপদে পড়তো তাহলেও আমি একই কাজ করতাম। কারণ এই বাড়ি ঘর হারানোর পর এই দেশই আমার কাছে সব। এই দেশের মানুষজন আমার আত্মীয়। অদ্ভুত তো, তুমি কি করে এরকম ভাবো? আমি তো একা ভাবতে পারি না কিছু অঞ্জনবাবু। আমার ভাবনা তো সব সেই অনন্তপুরের মধ্যেই বন্দি ছিল। আমার ঘরের লক্ষ্মী আবার ঘরে ফিরে এসেছে। এই যে এই চাবির ভার যে কত সেটা এবার আমি তোমায় বোঝাবো দিয়া। দ্বীপ জেলে যায় সোম থেকে রবি সন্ধ্যে 7টায় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। আই লাভ ইউ দুর্গা।